হ্যালো বন্ধুরা, কেমন আছো কমেন্ট করে জানিও। তো দেখো আজকে আমি কি রান্না করছি, তো তোমাদেরকে আজকে পুরো রান্নাটা দেখাতে পারিনি। তো প্রায় আমার রান্না শেষ। দেখো আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল করছি। তো এদিকটায় দেখো ঢেঁড়স ভাজা করেছি আর গ্যাসে ডাল বসিয়েছি, এটুকু রান্না করব। তো দেখো আজকে কি মাছ দিয়ে রান্না করছি। দেখো আজকে ছোট মাছ দেব, ঝোল করব। প্রতিদিন ছোট মাছ দিয়ে মানে চচ্চড়ি রান্না করি, তো ওটা ভালো লাগে না আর ইচ্ছে করে না খাওয়ার। তো আজকে পাশের বাড়ির দিদি ওদিন দেখলাম ঝোল রান্না করেছে, তো তাই আমিও আজকে ঝোল রান্না করছি, দেখি কেমন লাগে খেয়ে। তো দেখো এখন মাছগুলো দিয়ে দিব। দেখো কেমন হয়েছে, ছোট মাছ দিয়ে ঝোল করেছি। তো এখন নামিয়ে নিব। এদিকটা দেখো ঘরের কি অবস্থা। তো আজকে সব কিছু উল্টো কাজ করছি। তো অন্যদিন ঘর থেকে মানে ঘুম থেকে উঠেই আগে ঘর গোছানো কাজ করি। তো আজকে দেখো রান্না টান্না করে আসছি, রান্না করে তারপর আসছি ঘর গোছাতে। তো দেখো বেড কাভারগুলো উঠিয়ে নিচ্ছি, ওগুলো কেচে দেবো। আর লেপের তো এখন কোনো দরকার নেই, তো গরম পড়েছে, তো ভাবছি লেপটা রেখে দেবো। তাই লেপের কাভারগুলো বের করে ওগুলো কেচে নেব আর লেপটা রেখে দেবো। তো আজকে তো মেয়ের স্কুল নেই, তো ওর পরীক্ষা হচ্ছে একদিন পর পর। তো যখন স্কুলে যাব তখনই মানে ঠিকঠাক কাজ করি। তো ঘুম থেকে উঠে আগে ঘর গুছিয়ে নিই আর তারপর রান্না চাপাই। তো দেখো আজকে উল্টো কাজ করছি। আর দেখো বালিশ থেকে বালিশের কভারটা ছোট হয়েছে আর বালিশগুলো বড় হয়ে গেছে, তো বালিশটা ফুলে গেছে। তো ভাবছি লেপ তো লাগবে না, তো একটা কাঁথা বের করে নিয়েছি। তো মেয়ের মাঝে মাঝে ঠান্ডা যখন লাগবে তখন এটা গায়ে দিয়ে দিব, তাই এটা রেখেছি। আর মেয়ের পুতুলটা দেখো ওখানে বসিয়ে রেখেছি, ওটা দিয়ে খেলে। আর ওর আরও আছে, ওগুলো বের করি না, তো সবগুলো একসাথে নোংরা করে ফেলে তার জন্য। তো দেখো আর এতটাই ধুলো পড়ে যায়, মানে প্রতিদিন এগুলো ঝাড়ু দিতে হয়। তো দেখো আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে তো দেখিয়েছি আমি কি রান্না করেছি। তো আজকে ছোট মাছ দিয়ে ঝোল করেছি, তো আমি খেয়েছি, ভীষণই টেস্ট লেগেছে। অনেক দিন পর এভাবে রান্না করে খেয়েছি। আর দেখো আমি মানে যখনই ঘর ঝাড়ু দেবো, তো খাটের নিচটা মানে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না, তাই আমি খাটের নিচে ঢুকে একদম পরিষ্কার করে নিয়েছি। তো খাটের নিচে একদম পরিষ্কার রাখি সব সময়, না হলে আমার ভালো লাগে না। তো একদম যতক্ষণ চকচকে না হবে ততক্ষণ মানে মনটা শান্তি হবে না, এরকম। তো দেখো আমি প্রায় 1 ঘন্টা পর আমি ঘর মুছতে চলে আসি। বাকি কাজগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। তো মেয়ের তো স্কুল নেই, ও খুব কান্না করছিল, মানে বায়না করছিল এটা লাগবে ওটা লাগবে। তখন আমি ওকে স্নান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে খুব দুষ্টুমি করে। তার জন্যই আমি 1 ঘন্টা পরে ঘর মুছতে চলে আসি। তো দেখো ঘরটা মুছছি, মানে অন্যদিন তো সকাল সকাল এগুলো কাজ করে নিই, আর আজকে মানে সবটাই লেট করে করছি। তো আর জানো তো কি হয়েছে, আমি তো অনেকগুলো জামা কাপড় বের করেছি যে কেচে দেব। তো সকাল থেকেই আমি ট্যাঙ্কিতে জল ভরছিলাম, তো জল উঠছিল না। তো বুঝতে পারছিলাম না যে ট্যাঙ্কি এখনও ভরছে না কেন। তারপরে বুঝতে পেলাম যে মোটর হয়তো নষ্ট হয়েছে, তার জন্য জল উঠছে না, এরকম অবস্থা হয়েছে। তো কোনো কাজ করতে পারছি না জলের জন্য। দেখো আমি সব মানে ঘরটা মুছে তারপর আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। এতটা রৌদ্র তবুও আমি ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা নোংরা হয়ে গেছিলো। তো গাছের পাতা পড়ে, তাই ভাবছি উঠোনটা আগে ঝাড়ু দিয়ে তারপর বাকি কাজগুলো করি। আর এদিকটায় দেখো শ্বশুরমশাই দিয়েছে সুপারি রোদ্রে, তো ওগুলো আবার বিকেলবেলা উঠাতে হবে। তো দেখো কতগুলো সুপারি। আর আমি বাকি কাজগুলো করে চলে আসি ফ্রেশ হয়ে ঘরে। তো জানো তো নিজেকে কি মনে হচ্ছে, যে বাড়ির চাকরানিরাও মনে হয় মানে বিশ্রাম আছে। আর দেখো আমাদের কি অবস্থা, সারাদিন কাজ করতে করতে মানে কেউ তো বলার নেই যে বসে থাকা, তো কাজ নিজেরটা তো নিজেরই করতে হবে। আর চাকরানিরাও তো মানে বিশ্রাম আছে, আর দেখো বাড়ির বউদের কোনো বিশ্রাম নেই। তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।